এক্সপ্লোরার ভৌমিকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঝলমলে আকাশে কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব দৃশ্য হোক বা বৃষ্টি ভেজা কুয়াশা মাখা উত্তরবঙ্গের পাহাড়ের এই নয়নাভিরাম দৃশ্য, পাহাড়ের প্রত্যেকটা রূপ আমাকে সমানভাবে আকর্ষণ করে। সকালের প্রথম আলো ফোটার সাথেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে আমরা টিকিট বুক করেছিলাম। প্ল্যাটফর্ম নাম্বার 6 থেকে ডিপার্চার টাইম সকাল 5:55 আর এনজেপিতে অ্যারাইভাল টাইম দুপুর 1:25। আর এনজেপি থেকে দার্জিলিং এর দূরত্ব হলো প্রায় 74 কিলোমিটার। গাড়ি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। কার্শেং রুটটা শর্টেস্ট রুট, তাই এই রুটে গাড়ি ভাড়া মিরিক রুট থেকে কম পড়ে। সিজন অনুযায়ী গাড়ি ভাড়া ভ্যারি করে। এই পুরো ট্যুরে আমরা এক দিন আলাদা ড্রাইভারের সার্ভিস নিয়েছিলাম। তার মধ্যে সব থেকে ভালো ড্রাইভারের ডিটেলস আমি পিন কমেন্টে দিয়ে দেব। আমাদের হোটেল মাস্কাটেল স্প্রিংবার্ন ম্যাল থেকে প্রায় 5 মিনিটের দূরত্বে অবস্থিত। রুমের বুকিং আমরা মেক মাই ট্রিপের থ্রু করেছিলাম। দার্জিলিং এর প্রধান আকর্ষণ হলো কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য। কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউজ আপনি 4টে পয়েন্ট থেকে দেখতে পাবেন। টাইগার হিল সানরাইজ ভিউ পয়েন্ট, রাজভবনের পাশে আরো একটা ভিউ পয়েন্ট, দার্জিলিং স্টেশন আর বাতাসিয়া লুপ থেকে। দার্জিলিং এর দ্বিতীয় প্রধান আকর্ষণ হলো দার্জিলিং শহরের কেন্দ্রবিন্দু দার্জিলিং ম্যাল। দার্জিলিং ম্যালে আপনি হর্স রাইডিং এর মতন নানান অ্যাক্টিভিটিস করতে পারবেন। শপিং করার সাথে কেভেন্টার্স আর গ্লেনারিজে খাবার এক্সপিরিয়েন্স অবশ্যই মিস করবেন না। দার্জিলিং ট্যুরের তৃতীয় প্রধান আকর্ষণ হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জয় রাইড। এই জয় রাইডের টিকিটস আপনি আইআরসিটিসি অ্যাপের থ্রু বুক করতে পারেন। টিকিট কাটার সময় চুজ করতে হবে ডিজে টু ডিজে আরজেড। জয় রাইডের নানান স্লটস থাকে আর আপনাকে ডিজেল ইঞ্জিন আর স্টিম ইঞ্জিনের মধ্যে চুজ করতে হবে। টোটাল ডিউরেশন 1 hour 45 মিনিটসের, যার মধ্যে 15 to 20 মিনিটসের দুটো স্টপ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রুটে নানান জায়গায় স্টিপ গ্রেডিয়েন্ট আছে। এই স্টিপ গ্রেডিয়েন্টকে ওভারকাম করার জন্য কিছু কিছু লুপস বানানো হয়েছে, যেখানে 360 ডিগ্রি টার্ন নেওয়াটা ইজি হয়। তারই মধ্যে একটা হলো বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপে একটা সুন্দর পার্ক আর গোর্খা ওয়ার মেমোরিয়াল আছে। বাতাসিয়া লুপে প্রায় 15 মিনিটের স্টপেজের পরে ট্রেন এগিয়ে চলে ঘুম স্টেশনের উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7407 ফিট উচ্চতায় অবস্থিত ঘুম স্টেশন হল ওয়ার্ল্ডস হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন। এখানেও প্রায় 15 to 20 মিনিটসের স্টপেজ হয়। ঘুম স্টেশনের সাথে লাগোয়া দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মিউজিয়ামটা অবশ্যই ঘুরে নেবেন। দার্জিলিং এর চতুর্থ আকর্ষণ হলো পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই জায়গাটা বাচ্চাদের খুব পছন্দের জায়গা।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দার্জিলিং এর দর্শনীয় স্থানের মধ্যে আছে কিছু বুদ্ধিস্ট মনেস্টারিজ। তার মধ্যে ঘুম মনেস্টারি আর ডালি মনেস্টারি ট্যুরিস্টদের মধ্যে বেশ পপুলার। আমরা ডালি মনেস্টারি ভিজিট করেছিলাম। এই মনেস্টারির একটা মিউজিয়াম আছে, সেটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। এই মনেস্টারি থেকে চারদিকের এই সুন্দর প্যানোরামিক ভিউটা আপনি দেখতে পাবেন। আমরা ঘুরে নিয়েছিলাম দার্জিলিং এর ফেমাস জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। পাইন ফরেস্টে ঘেরা এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। ঘুরে নিতে পারেন এখানকার ফেমাস মহাকাল মন্দির। আছে রয় ভিলা, যেখানে সিস্টার নিবেদিতা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আছে চা বাগান, টেনজিং রক আর রক গার্ডেন। ট্যুরের তৃতীয় দিন সকালে আমরা দার্জিলিং এ হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম কালিম্পং এর উদ্দেশ্যে। অন দ্য ওয়ে তিনচুলে আর লামাহাট্টা ঘোরার প্ল্যান ছিল। অন দ্য ওয়ে আমাদের পরবর্তী গন্তব্য হল লামাহাট্টা। দার্জিলিং থেকে লামাহাট্টার দূরত্ব হল প্রায় 23 কিলোমিটার। এখানে একটা ইকো ট্যুরিজম পার্ক আছে। পাইন ফরেস্টে ঘেরা এই ইকো ট্যুরিজম পার্কের সৌন্দর্য অসাধারণ। আমাদের পরবর্তী গন্তব্য তিনচুলে। তিনচুলে ফেমাস হলো টি গার্ডেন্স, অরেঞ্জ অর্চার্ডস, ভিউ পয়েন্ট আর ন্যাচারাল বিউটির জন্যে। তিনচুলে সানরাইজ পয়েন্ট থেকে তিস্তা উপত্যকা ও অন্যান্য পাহাড়ের দৃশ্য খুবই সুন্দর, কিন্তু কুয়াশার জন্য আমরা সে ভিউটা দেখতে পেলাম না। তিনচুলের চা বাগানের সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করার পরে আমরা কালিম্পং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অন দ্য ওয়ে দেখে নিলাম লাভার্স পয়েন্ট। এই লাভার্স পয়েন্ট থেকে তিস্তা নদী আর রাঙ্গিত নদীর কনফ্লুয়েন্স দেখা যায়। লাভার্স পয়েন্ট থেকে আমরা এগিয়ে চললাম কালিম্পং এ আমাদের হোটেলের উদ্দেশ্যে। কালিম্পং এ আমরা সামিট লিলিয়াম বুটিক হোটেল অ্যান্ড স্পাতে রুমস বুক করেছিলাম। সামিট হোটেলস অ্যান্ড রিসোর্টস এর এই প্রপার্টিটা সত্যি খুব সুন্দর। ইনফ্যাক্ট শুধু কালিম্পংয়েই না, থ্রু আউট নর্থ বেঙ্গল সামিট গ্রুপের প্রচুর হোটেলস আছে। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আমরা আমাদের রুমে প্রবেশ করলাম, আর এই হলো আমাদের রুম। এই রুমটা আমরা মেক মাই ট্রিপের থ্রু বুক করেছিলাম। ট্যারিফ সিজন অনুযায়ী ভ্যারি করে।
এই হোটেলটা কালিম্পং টাউনের বাইরে অবস্থিত, আর হোটেল থেকে পুরো টাউনের ভিউ অসাধারণ লাগে। লামাহাট্টা আর তিনচুলে ঘুরে আমাদের হোটেলে পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিল, তাই রুমে লাগেজ রেখে আমরা রেস্তোরাঁয় খাবার জন্য চলে গেলাম। খাবারের টেস্ট নো ডাউট ভালো ছিল, কিন্তু তার থেকেও আরো ভালো লাগলো এই ভিউটা। হোটেলের রুমস, সার্ভিস, খাবার সবকিছুই খুব ভালো। এই হোটেলের একটা ব্যাংকুয়েট হল আছে, যেখানে নানান ইভেন্টস অর্গানাইজ করা যায়। এই হোটেল থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আছে কালিম্পং শহরের ফেমাস নার্সারি। এই নার্সারিতে নানান ভ্যারাইটির ক্যাকটাস আছে আর ফ্লাওয়ারিং প্লান্টস আছে। কালিম্পং টাউনের আরো একটা পপুলার টুরিস্ট স্পট হলো মঙ্গলধাম মন্দির। শ্রীকৃষ্ণের এই মন্দির খুবই সুন্দর আর ওয়েল মেইনটেইনড। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমাদের পরের রোড ট্রিপ সিরিজ হলো দীঘা, বাগদা-দুবলাগড়ি আর পুরী। আমাদের চ্যানেলে ব্লগস এনজয় করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।